একজন জাতীয় নেতার কাছ থেকে জাতি কি প্রত্যাশা করে? তিনি হবেন জাতির পথপ্রদর্শক, যিনি ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের প্রতি গভীর সম্মান প্রদর্শন করবেন, শালীন ও গঠনমূলক ভাষায় জাতিকে দিক নির্দেশনা দেবেন এবং সবসময় সত্য ও ন্যায়ের পতাকাকে সমুন্নত রাখবেন। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু উদাহরণ দেখা যায়, বিশেষ করে বিএনপির অনেক শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের মধ্যে, যারা এই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন। তারা ইসলাম নিয়ে বিতর্কিত ও অশালীন মন্তব্য করেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, এমনকি ইসলামকে নিজেদের ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আজকের বিস্তারিত আলোচনায় আমরা দেখব বিএনপি ও তাদের নেতাদের বিতর্কিত মন্তব্য, কর্মকাণ্ড ও ভণ্ডামি, যা জনমনে গভীর প্রশ্ন ও হতাশা সৃষ্টি করেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একসময় প্রধান বিরোধী শক্তি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় তাদের কর্মকাণ্ড, নেতাদের বিতর্কিত বক্তব্য, অনৈতিক কর্মকাণ্ড এবং ইতিহাস বিকৃতির কারণে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কয়েকটি বিষয় তাদের জনবিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলাম বিরোধী বা ইসলামকে অবমাননাকর মন্তব্য, যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজি, যা দলের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত দুর্নীতির চিত্র তুলে ধরে। অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, যা রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার সীমা লঙ্ঘন করেছে। শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত থাকা, জনগণের প্রকৃত সমস্যা সমাধানে তাদের উদাসীনতা প্রকাশ পেয়েছে। ইতিহাস বিকৃতি ও ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, যা বিশ্বাসযোগ্যতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব কারণে বিএনপি আজ জন আস্থার এক বিশাল অংশ হারিয়েছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ১. ধর্মীয় অনুভূতিতে আঘাত, ইসলাম ও মুসলিম উম্মার প্রতি অবজ্ঞা। ইসলামে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা আল্লাহর নিদর্শনকে উপহাস করাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এটি কেবল ব্যক্তির প্রতি অন্যায় নয়, বরং আল্লাহর প্রতি ঔদ্ধত্য প্রদর্শনের শামিল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা ওয়াইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রিহি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতানু ফালা তাকরুদ বা'দা যিকরা মা'আল কওমিয যালিমিন। আর যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, যতক্ষণ না তারা অন্য কোনো কথায় প্রবৃত্ত হয়। আর যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সাথে বসবেন না। সূরা আনআম আয়াত ৬৮। অন্য এক আয়াতে তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিছলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তোমাদের প্রতি কিতাবে এই হুকুম নাজিল করেছেন, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং তার প্রতি বিদ্রূপ করা হচ্ছে, তখন তাদের সাথে বসো না, যতক্ষণ না তারা অন্য কোনো কথায় প্রবৃত্ত হয়। অন্যথায় তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান্নামে একত্রিত করবেন। সূরা আন-নিসা আয়াত ১৪০। দুঃখজনক হলেও সত্য, বিএনপির কিছু শীর্ষ নেতা শরিয়া আইন, হজ বা অন্যান্য ইসলামী অনুশীলন নিয়ে হালকা ও অবজ্ঞাসূচক মন্তব্য করেছেন। এসব মন্তব্য জনসম্মুখে আসায় ধর্মপ্রাণ মুসলিমদের মনে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। অথচ দলের পক্ষ থেকে এসব বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যা দলটির ইসলাম প্রীতির সিনসিয়ারিটি বা আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে ধর্মপ্রাণ সাধারণ মানুষের চোখে বিএনপি দায়িত্বজ্ঞানহীন ও ইসলাম বিমুখ হিসেবে প্রতীয়মান হয়েছে। ২. অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজি, ইসলামী অর্থনীতির পরিপন্থী। ইসলাম স্পষ্টভাবে অন্যায়ভাবে অপরের সম্পদ বক্ষণ করতে নিষেধ করেছে এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বকে কঠোরভাবে নিন্দা করেছে। একজন মুসলিম নেতার তো প্রশ্নই আসে না
সাধারণ মুমিনের জন্য এমন কাজ হারাম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে তা জায়েজ। সূরা আন-নিসা আয়াত ২৯। অথচ প্রায়শই দেখা যায় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাদের চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি এবং ভূমি দখলের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে। এসব খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ধরনের কাজ জনগণের অধিকার হরণ করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সবচেয়ে হতাশাজনক হল কেন্দ্রীয় নেতৃত্ব এসব গুরুতর বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব অথবা ক্ষেত্রবিশেষে প্রশ্রয় দেয় বলে অভিযোগ ওঠে। এর ফলশ্রুতিতে জনগণের বিশ্বাস ও আস্থা তলানিতে নেমে গেছে, কারণ তারা দেখছে যে দলটির নীতি ও আদর্শের সাথে তাদের নেতাদের কার্যকলাপের কোনো সামঞ্জস্য নেই। ৩. রাজনৈতিক অশালীনতা ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সুন্নাহর পরিপন্থী। ইসলাম একজন মুমিনকে সুন্দর ও শালীন ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছে। একজন নেতা যিনি জনগণের পথপ্রদর্শক, তার ভাষা ও আচরণ আরও মার্জিত ও বিনয়ী হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তুআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযীই। মুমিন ব্যক্তি গালি দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল ভাষায় কথা বলে না এবং অশালীন আচরণ করে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপির একাধিক নেতা প্রকাশ্যে অশ্লীল, অশালীন ও অজ্ঞতাপূর্ণ মন্তব্য করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার সীমা অতিক্রম করেছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি করেছে। একজন জাতীয় নেতার কাছ থেকে অশালীন ভাষা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটি কেবল ইসলামী আদব বিরোধী নয়, বরং এটি তাদের রাজনৈতিক পরিণকতা এবং জনগণের প্রতি তাদের শ্রদ্ধাবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে এবং সুস্থ বিতর্কের পরিবেশ নষ্ট করে। ৪. শুধুই ক্ষমতার রাজনীতি, দুনিয়ামুখিতার বিপদ। ইসলাম কেবল পরকালমুখী ধর্ম নয়, এটি দুনিয়ার জীবনেও ন্যায়পরায়ণতা ও জনসেবার নির্দেশ দেয়। কিন্তু একজন মুসলিম নেতার মূল লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন হওয়া উচিত নয়, বরং জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত। অপরদিকে যারা দুনিয়া ও আখিরাত উভয় জায়গার কল্যাণের জন্য দোয়া করে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। গত কয়েক বছরে বিএনপির প্রধান স্লোগান ছিল, নির্বাচন চাই, ক্ষমতা চাই। তাদের কার্যক্রমে জনগণের মৌলিক সমস্যা সমাধান, ইসলামী মূল্যবোধ রক্ষা কিংবা সমাজ সংস্কারের কোনো সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা খুবই কমই দেখা গেছে। এই ধরনের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জনগণকে হতাশ করে। শুধু দুনিয়ার ক্ষমতা চাইলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। সত্যিকারের নেতৃত্ব জনগণের কল্যাণ ও পরকালের মুক্তির পথ দেখায়। শুধু ক্ষমতার লোভ তাদের লক্ষ্য হতে পারে না। এই ধরনের মানসিকতা একটি জাতিকে দীর্ঘমেয়াদী উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে না। ৫. তারেক রহমানের ইতিহাস বিকৃতি ও ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। ইসলাম সত্যকে গোপন করতে বা বিকৃত করতে কঠোরভাবে নিষেধ করেছে। ইতিহাস বিকৃতি একটি জাতির আত্মপরিচয়কে বিপথে চালিত করে এবং ভবিষ্যৎ যে প্রজন্মকে বিভ্রান্ত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা ২-৪২। তারেক রহমান বিভিন্ন সময় এমন কিছু বক্তব্য দিয়েছেন, যেমন জাতির পিতা জিয়াউর রহমান, যা বাংলাদেশের প্রতিষ্ঠিত ইতিহাস ও ঐতিহাসিক সত্যের পরিপন্থী। ইতিহাসবিদরা একে সরাসরি ইতিহাস বিকৃতি হিসেবে দেখেছেন। এছাড়া ইসলাম সম্পর্কেও তারেক রহমানের নানা মন্তব্য জনমনে প্রশ্ন তৈরি করেছে। অভিযোগ আছে তিনি ইসলামকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, যা ইসলামের পবিত্রতা ও গভীরতাকে লঘু করে। ইতিহাস বিকৃতি এবং ইসলামকে কৌশলীভাবে ব্যবহার করা হলো ভণ্ডামির এক স্পষ্ট উদাহরণ, যা একজন নেতার বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে। কিছু উল্লেখযোগ্য বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের বিশ্লেষণ। ক. লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্য।
2014 সালে তৎকালীন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী হজ এবং তাবলিগ জামাত সম্পর্কে অত্যন্ত বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তিনি বলেছিলেন, হজ ফালতু এবং তাবলিগের জামাতের কার্যক্রম দেশের অর্থনীতি ও জনশক্তির ক্ষতি করে। এই ধরনের মন্তব্য সরাসরি ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ এবং একটি বহুল প্রচলিত ইসলামী দাওয়া কার্যক্রমকে অবজ্ঞা করে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছিলেন, মন্তব্যটি ধর্মীয় অনুভূতিতে অতিশ্রেষ্ঠ এবং মুসলমানদের বিশ্বাসকে চরমভাবে আঘাত করেছে। কিন্তু একজন উচ্চপদস্থ নেতার এমন বক্তব্য দলীয় পরিচয়ে আসায় জনমনে নেতিবাচক ধারণা তৈরি করে এবং বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য করে। খ. শরিয়া আইন প্রসঙ্গে বিএনপির অবস্থান। সাম্প্রতিক সময় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি 10 পয়েন্ট সংলাপের অংশ হিসেবে নো ডিসিশনস এগেনস্ট শরিয়া অর্থাৎ শরিয়ার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এমন একটি প্রতিশ্রুতি উঠে এসেছে। এটি ইসলামী দলগুলোর সাথে ঐক্য প্রক্রিয়ার একটি অংশ। যদিও এই প্রতিশ্রুতি ইতিবাচক, তবে এর আগে কিছু নেতার শরিয়া আইন সম্পর্কে নেতিবাচক বা অস্পষ্ট মন্তব্য জনমনে প্রশ্ন তৈরি করেছিল যে দলটি শরিয়ার প্রতি কতটা আন্তরিক। একটি জাতীয় দলের নীতিতে শরিয়ার প্রতি সুস্পষ্ট সম্মান ও আনুগত্য থাকা মুসলিম জনগোষ্ঠীর কাছে অপরিহার্য। গ. ফজলুর রহমানের অন্ধকার শক্তি মন্তব্য। সম্প্রতি বিএনপির নেতা ফজলুর রহমান জুলাই আন্দোলন নিয়ে বক্তব্য দিতে গিয়ে জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে ডার্ক ফোর্সেস বা অন্ধকার শক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি অভিযোগ করেন তারা আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মন্তব্যের জন্য তাকে দলের সব পদ থেকে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। দলের নির্দেশনায় বলা হয়েছিল যে তার বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যে দেশের সম্মান, দলের নীতি ও জনগণের ধর্মীয় অনুভূতি নষ্ট করা যাবে না। অন্ধকার শক্তি বলাটা অনেক ধর্মীয় সংগঠন এবং তাদের অনুসারীদের কাছে বিব্রতকর ও অপমানজনক মনে হয়েছে, বিশেষ করে যখন এটি সরাসরি ধর্মীয় সংগঠন সমূহের দিকে ইঙ্গিত করে। এটি দলের মধ্যে ভিন্নমত ও ধর্মভিত্তিক দলগুলোর প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তৈরি করে। ঘ. তারেক রহমানের ধর্মভিত্তিক রাজনীতি হতে পারে না মন্তব্য। 2023 সালের জুলাইয়ে তারেক রহমান বলেছিলেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে পারে না। এই বক্তব্যে তিনি ধর্মভিত্তিক পার্টিগুলো এবং ধর্মীয় রাজনীতিতে অংশগ্রহণকারীদের প্রতি তার বিরোধিতামূলক মনোভাব প্রকাশ করেছেন। এই ধরনের বক্তব্য ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী দলগুলো এবং ধর্মপ্রাণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, যারা মনে করেন ধর্মই রাজনীতির ভিত্তি হওয়া উচিত এবং রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন জরুরি। তারা এই বক্তব্যকে ধর্ম ও রাজনীতির পার্থক্য বিন্ধে একটি নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছেন। ঘ. আবু সায়েদ চাঁদের অশালীন ও ভয়ঙ্কর মন্তব্য। 2022 সালের জুলাইয়ে রাজশাহীর এক জনসভায় বিএনপির নেতা আবু সায়েদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে অশালীন ও ভয়ঙ্কর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। জনসভায় তার উত্তেজনাপূর্ণ বক্তব্য শুনে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। এটি সরাসরি ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কিত না হলেও একজন নেতার এমন অশালীন ও অপমানজনক বক্তব্য জনমত এবং রাজনৈতিক প্রতিপক্ষের কাছে তার চরিত্র ও ভাষা নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের ভাষা রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করে এবং সমাজে অসহিষ্ণুতা বাড়ায়। আস্থার সংকট ও জাতির প্রত্যাশা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি একসময় অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় দল হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে তাদের কর্মকাণ্ড, নেতাদের বিতর্কিত মন্তব্য, দলীয় সিদ্ধান্ত ও অনৈতিক কার্যক্রমের কারণে জনমনে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বক্তব্য, ইসলামকে রাজনৈতিক পুঁজি করা এবং অনৈতিক কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একজন জাতীয় নেতার কাছ থেকে জনগণ আরও দায়িত্বশীলতা, পরিপক্কতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকার প্রত্যাশা করে। যে নেতৃত্ব জনগণের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে না, সততা ও ন্যায়পরায়ণতার পথে চলে না এবং শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতি করে, সেই নেতৃত্ব কখনোই দীর্ঘমেয়াদী জনআস্থা অর্জন করতে পারে না। জাতি আশা করে ভবিষ্যতের নেতৃত্ব ইসলাম ও নৈতিকতার আলোকে আলোকিত হয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।